নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সুমিত। তোমাদের প্রিয় বেঙ্গলি গার্ডেনার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বেলি ও জুঁই গাছের মার্চ মাসের সম্পূর্ণ পরিচর্যা। তোমরা যারা চাও গ্রীষ্মকাল আর বর্ষাকাল জুড়ে গাছ ভর্তি করে ফুল পেতে, তাদের জন্য আজকের ভিডিও একদম মাস্ট ওয়াচ। অনেকেই ফেব্রুয়ারির শেষে আমাকে ছবি পাঠাও, গাছে নতুন কচি পাতা এসেছে কিন্তু কুড়ি আসছে না। কারো কারো গাছের ডাল লম্বা হচ্ছে কিন্তু ঝোপালো হচ্ছে না। আবার কারো গাছে পোকামাকড়ের আক্রমণ শুরু হয়েছে। তখন সবাই চিন্তায় পড়ে যাও, এত যত্ন করার পরও ফুল আসছে না কেন? আসলে মার্চ মাস হলো ট্রানজিশনের সময়। এখন গাছ পুরোপুরি ডরমেন্সি কাটিয়ে গ্রোথ মোডে চলে এসেছে। এই সময় সঠিক পরিচর্যা করলে কুড়ি আসা নিশ্চিত, আর ভুল করলে শুধু পাতা বাড়বে, ফুল কম হবে। তাই আজ ধাপে ধাপে বলবো, রিপোর্টিং দরকার হলে কিভাবে করবে, প্রুনিং কিভাবে মেনটেন করবে, মাটি খসানো, নিম অয়েল স্প্রে আর ঘরোয়া খাবার ঠিক কিভাবে ব্যবহার করবে, সব বিস্তারিতভাবে। প্রথমে রিপোর্টিং নিয়ে বলি। যদি এখনও তোমার গাছ ছোট টবে থাকে, মানে 6 ইঞ্চি টবে, আর শিকড় টব ভর্তি করে ফেলেছে, তাহলে মার্চের শুরুতেই 8 বা 10 ইঞ্চি টবে তুলে দাও। তবে মার্চের মাঝামাঝি গেলে আর রিপোর্ট করবে না, কারণ তখন কুড়ি আসার সময়। গাছটাকে সাবধানে বের করবে, রুট বল ভাঙবে না। নতুন টবের নিচে খোলামুচি বা ইটের টুকরো দাও, তার ওপর একটু বালি, তারপর মিডিয়া দিয়ে গাছ বসিয়ে মাটি চেপে দাও। জল দেওয়ার পর খেয়াল রাখবে জল যেন নিচ দিয়ে বেরিয়ে যায়। ড্রেনেজ একদম ঠিক থাকতে হবে। মার্চে গরম বাড়তে শুরু করে, জল দাঁড়ালে শিকড় পচে যাবে। এবার প্রুনিং। মার্চ মাসে আর হার্ড প্রুনিং করবে না। যদি ফেব্রুয়ারিতে করে থাকো, এখন শুধু সফট প্রুনিং করবে। লম্বা হয়ে যাওয়া ডালের আগা কেটে দাও। মনে রাখবে, এখন গাছ কুড়ি তৈরির প্রস্তুতি নিচ্ছে, তাই বেশি কাটাকাটি করলে ফুল দেরি হবে। এরপর পুরনো হলুদ হয়ে যাওয়া পাতা হাত দিয়ে তুলে ফেলবে, এতে গাছের শক্তি বাঁচবে, নতুন কুড়ি শক্ত হবে। মাটি খসানো খুব জরুরি। নিড়ানির সাহায্যে টবের ওপরের অংশ আলগা করে দাও। মার্চে গাছ দ্রুত খাবার নিতে শুরু করে। মাটি শক্ত থাকলে শিকড় ঠিকমতো পুষ্টি পাবে না। এবার পোকামাকড় নিয়ন্ত্রণ। মার্চে কচি পাতা বেশি আসে। এই সময় এফিড, মিলিবাগ, সাদামাছি খুব দ্রুত আক্রমণ করে। তাই নিম অয়েল স্প্রে নিয়ম করে করবে। 1 লিটার জলে 5 মিলি নিম অয়েল ভালোভাবে মিশিয়ে সকাল বা বিকেলে স্প্রে করবে, সপ্তাহে 2 দিন। যদি খুব পোকা দেখা যায়, তাহলে টানা 3 সপ্তাহ নিয়ম মেনে স্প্রে করবে। এবার আসি খাবারের কথায়। মার্চ মাসে আমাদের লক্ষ্য গাছ ঝোপালো রাখা এবং কুড়ি বাড়ানো। প্রথম খাবার নাইট্রোজেনের জন্য ইউজ করা চা পাতা। 8 ইঞ্চি টবে 3 চামচ, 6 ইঞ্চি টবে 2 চামচ, মাসে 2 বার। চা পাতা নতুন ডাল ও পাতা বাড়াতে সাহায্য করে, তবে খুব বেশি দেবে না, না হলে শুধু পাতা বাড়বে। দ্বিতীয় খাবার ক্যালসিয়ামের জন্য ডিমের খোসার গুঁড়ো। 8 ইঞ্চি টবে 2 চামচ, 6 ইঞ্চি টবে 1 চামচ, মাসে একবার যথেষ্ট। অথবা সাদা চক গুঁড়ো হাফ চামচ, দুটো একসাথে দেবে না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কলার খোসা। প্রথম পদ্ধতি কলার খোসার গুঁড়ো। রোদে ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করবে। 8 ইঞ্চি টবে 2 চামচ, 6 ইঞ্চি টবে 1 চামচ, মাসে 2 বার। এতে পটাশ থাকে, কুড়ি শক্ত হয়, ফুলের সংখ্যা বাড়ে। দ্বিতীয় পদ্ধতি কলার খোসার লিকুইড। 4 থেকে 5টি কলার খোসা ছোট করে কেটে 500 মিলি জলে ভিজিয়ে রাখবে। ঢেকে রাখবে 3 থেকে 4 দিন। তারপর সেই জল ছেঁকে নেবে। এবার সেই জলের সাথে আরও 500 মিলি সাধারণ জল মিশিয়ে পাতলা করবে। এই লিকুইড সপ্তাহে একবার গাছের গোড়ায় দেবে। খেয়াল রাখবে, একই সপ্তাহে যদি লিকুইড দাও, তাহলে গুঁড়ো দেবে না, ব্যালেন্স রেখে ব্যবহার করবে। মার্চ মাসে এই রুটিন ঠিকভাবে ফলো করলে 7 থেকে 10 দিনের মধ্যেই ডালের মাথায় ছোট ছোট কুড়ি দেখতে পাবে। মাসের শেষের দিকে গাছে স্পষ্ট কুড়ি আসবে। এপ্রিলের শুরুতেই ফুল ফোটা শুরু হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ, পিঞ্চিং। নতুন ডগা বেরোলে 3টি পাতা রেখে আগাটা কেটে দাও। এতে গাছ আরও ঝোপালো হবে, বেশি কুড়ি ধরবে। যদি লতানো জুঁই হয়, অবশ্যই সাপোর্ট দাও। মার্চে গ্রোথ দ্রুত হয়, সাপোর্ট না পেলে ডাল ভেঙে যেতে পারে। বন্ধুরা, মার্চ মাস হলো ফুল পাওয়ার প্রস্তুতির মাস। এই সময় একটু নিয়ম মেনে চললেই গ্রীষ্ম জুড়ে ফল পাবে। ধৈর্য ধরো, নিয়ম মানো, অতিরিক্ত কিছু করো না। বিশ্বাস রাখো, তোমার বেলি আর জুঁই গাছ এই গরমেই সুগন্ধে ভরে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তোমাদের প্রিয় বেঙ্গলি গার্ডেনার চ্যানেলকে সাপোর্ট করার জন্য। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিন ভালো থেকো, গাছের যত্ন নিও। নমস্কার।